মোবাইল শরীফটা হাতে নিয়ে বান্ধবীকে ডাক দিয়ে, হ্যালো বান্ধবী কই আছো? যুবক ভাই কথা কয় না কেন? হ্যাঁ আছে আছে। মোবাইল যে কি সর্বনাশটা বাংলার যুবকদের কইল। এক যুবক এক চাচার গিয়েছে গরু হারিয়ে, বলবো বলবো, চাচার গিয়েছে গরু হারিয়ে, মাগার গরু খুঁজে পায় না, এদিক সেদিক ছুটাছুটি করে, আমার গরুটা কই? চাচা এক পর্যায়ে চলে গিয়েছে পার্কের ভিতরে। পার্কের ভিতরে গিয়ে দেখে এক যুবকের পায়ের উপরে এক যুবতী, এক যুবতীর পায়ের উপরে এক যুবক মাথা রেখে ডাক দিয়ে বলে, আই লাভ ইউ জান, আই মিস ইউ জান। তোমার পায়ের উপরে আমি যখন মাথা রাখি এই দুনিয়ার সব কিছু আমি দেখতে পাই। চাচা এবার ডাক দিয়ে বলছে, এ যুবক রে, আজ 3 দিন আমার গরু হারাই গেছে, মাগার আমি গরু খুঁজে পাই না। তুই যখন এই যুবতীর পায়ের উপরে মাথা রাখিস তুই দুনিয়ার সব দেখতে পাস, একটু দেখ না বাজান, আমার কালো রঙের গরু, গরুর গলায় ছিল সাদা দড়ি, আমার গরুটা একটু কোথায়? যুবক ডাক দেবে, চাচা শুভ কাজে তুমি ডিস্টার্ব করো। এমন যুবক আছে না নাই? আছে আছে নাই? কুষ্টিয়াতে নাই আছে? মোবাইল আসিল কিন্তু না লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত 12টার পরে পিয়া যখন ফোন করে, হ্যালো কই, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনেতে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনেতে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাগে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাই, আমি তোমাকে বলতে চাই, কি গোনা তুমি করো নাই? কি গোনা আমরা করি নাই? যারা এখনো বান্ধবী নিয়ে টাঙ্কি মারো, কোরআনের সম্মানে কোরআনের প্যান্ডেলে আসো। জীবনে কি গুনাহ আমরা করি নাই? এমন এমন করেছি, এমন এমন গুনাহ করেছি, কলমের খুসা মেরে হাজার হাজার কোটি টাকা কৃষক, শ্রমিক, গরিব, এতিম, মিসকিনের টাকা মেরে মেরে এই বাংলার জমিন থেকে পাচার করে বেগম পাই বাড়ি করে এমন মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? আমরা দেখেছি এতিমের টাকা, মিসকিনের টাকা, রাস্তা কালভার্ট খাইতে খাইতে গরিবের টয়লেট আসতে টয়লেটও খেয়ে ফেলতো। ঠিক কিনা বলে? রাস্তা খাইতে খাইতে, কালভার্ট খাইতে খাইতে, ব্রিজ খাইতে খাইতে দেয়ালে পিঠ থেকে গিয়েছে মামু বাড়ি দিল্লি, তখন পালায়েছে। কথা বলেন ঠিক কিনা? কত দুর্নীতি! দুর্নীতিতে গোল্ডেন প্লাস, অর্থনীতিতে সর্বনাশ, রাজনীতিতে অস্থিরতা, জনগণের মাথা ব্যথা, নেতাদের গর্বে অশান্তি আর চরমে, আল্লাহর উপর আস্থা নাই, হানাহানি চলছে তাই। নারী নীতির সবলে সব গেল বিফলে, তাফসির মাহফিল বন্ধ করে 144 ধারা জারি করে, টুপি দেখলেই রাজাকার, পাঠিয়ে দেই কারাগার। আল্লাহু আকবার জিন্দাবাদ, কোরআন মানলেই মৌলবাদ, কত রঙের ভঙ্গি, সত্য বললেই জঙ্গি। ঈমান গেল, আমল গেল, শিক্ষা গেল, হেফাজতের সমাবেশ, লাশে লাশে ভরল দেশ, মিডিয়া সব পরাধীন, গণতন্ত্রের দুর্দিন। আল্লাহু আকবার জিন্দাবাদ, কোরআন মানলেই মৌলবাদ, কত রঙের ভঙ্গি, সত্য বললেই জঙ্গি। ঈমান গেল, আমল গেল, শিক্ষা গেল, সংস্কৃতি গেল, আমার সোনার বাংলাদেশ ধ্বংস হয়ে গেল। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক?
একেবারে ধ্বংস করতে করতে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে বিবর্তনবাদ ডারউইনের থিওরি পর্যন্ত শেখানো হইতো। বলা হতো আমরা নাকি বানরের জাত। জোরে বলেন তো, আমরা কি বানরের জাত না আদমের জাত? আরো জোরে বলেন, আমরা কার জাত? আমরা আদমের জাত। আমাদের আদি পিতা একজন। জোরে বলেন, আমাদের আদি পিতা কে? আমি তো মনে করি যারা বানরের জাত আমাদেরকে বলতো, তারা মারা গেলে তাদের জানাজা পড়া ঠিক না। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা তো আদমের জাত না, তারা তো বানরের জাত। আর বানরের জাত মারা গেলে তো পশুর কখনো জানাজা হয় না। কথা বলেন ঠিক না বেঠিক?